মহরের যে নির্ধারিত অংশ, এটা আপনি কিভাবে পরিশোধ করবেন সেটার আমি সহজ কথা বলে দিচ্ছি। সম্মানিত সুধী, পবিত্র কোরআনুল হাকিমের সূরাতু আন-নিসার ৪র্থ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যেই নির্দেশনাটুকু আমাদের জন্য দিয়েছেন, আল্লাহ বলছেন ওয়াআতুন নিসাআ সাদাকাতিহিন্না নিহলা। আমরা প্রত্যেকেই অবগত আছি যে বিয়ের ক্ষেত্রে অবশ্যই প্রত্যেক পুরুষকে, যারা হাজব্যান্ড হবেন, স্বামী হবেন, তাদেরকে একটি মহারণার অঙ্ক ধার্য করে দিতে হয়, যেটি একমাত্র স্ত্রীর জন্যই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ মাজিদের মধ্যে বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে বলেছেন যে ওয়াআতুন নিসাআ সাদাকাতিহিন্না নিহলা, তোমরা সন্তুষ্ট চিত্তে স্ত্রীর যে মহারণার অঙ্ক ধার্য করেছো, সিদ্ধান্ত গ্রহণ করেছো, ঐক্যমত পোষণ করেছো, সেটা তোমরা পরিশোধ করে দাও। অত্যন্ত দুঃখজনক বিষয়, আমাদের সমাজে আজকের উল্টোটা চলছে। কিন্তু যেটা আমাদের করণীয় ছিল, যেটা আমাদের উপরে ফরজ ছিল, সেই বিষয়টি আমরা অনেকেই গুরুত্বই দেই না। প্রিয় সুধী, মহারানা এটি এমন একটি ফরজ হয়ে যাওয়া বিধান, যেটি আমরা প্রত্যেকে নির্ধারিত একটি অংশ, নির্ধারিত একটি অঙ্ক আমাদের উপরে আবশ্যক করে নিয়েছি। বিয়ের ক্ষেত্রে যখন ওকিলের পক্ষ থেকে আমাদেরকে আলহামদুলিল্লাহ বলার পূর্বে যে কথাগুলো বলা হয়, সে সময় এই অংশটি আমাদেরকে ধার্য করার কথা তো সেখানে উল্লেখ করা হয় যে এত টাকা মহারানার বিনিময়ে এওয়াজে, এই কথাটুকুন তখনও বলা হয়। সেই সময় এই কথাটুকুন শ্রবণ করি আমরা মূলত কবুল কিংবা আলহামদুলিল্লাহ শব্দটি উপস্থাপন করি। প্রিয় সুধী, আমরা যেভাবে নামাজ আদায় করি এটা আমাদের জন্য ফরজ, যেভাবে আমরা রমাদানুল কারীমে রমজানের রোজা রাখি এটা যেভাবে ফরজ, যেভাবে আমাদের উপরে পর্দা ফরজ, ঠিক একইভাবে আমাদের জন্য মহারণারও ফরজ। অথচ এটা নিয়ে আমাদের অত্যন্ত গড়িমসি, এটা আমরা গুরুত্ব তো দেই না, বরং এটাকে অবহেলার দৃষ্টিতে দেখি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা যেটা পাই সেটা হলো, এটা এমন একটি বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের উপরে নির্ধারিত অংশ নয়, বরং এটাকে যখন আমরা নির্ধারিত করে নেব তখন আমাদের প্রত্যেকের জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে আবশ্যক করে, ফরজ করে বিধান করেছেন, যাতে করে আমরা এটা বাকি না রেখে দেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ হাকিমের মধ্যে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে বলেছেন ওয়াআতুন নিসাআ সাদাকাতিহিন্না নিহলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় তিনি সাহাবে আজমাইনদের মধ্যে যে বিবাহের বন্ধনে আবদ্ধ করিয়ে তিনি দিতেন, সেই সময় আমরা হাদিস থেকে যেটা পরিলক্ষিত করি, যেটা আমরা দেখি, সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ের সকল বিয়েগুলো নগদ, যেটা পরিশোধযোগ্য এমন বিষয়টি তিনি করতেন। সাহাবায়ে কিরামদের মধ্যে কেউ যদি আসতেন, বলতেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিয়ের বয়স হয়ে গিয়েছে, বিয়ে করা প্রয়োজন, এমন যখন তারা অভিব্যক্তি প্রকাশ করত, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে মহারণার কথা জিজ্ঞাসা করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপযুক্ততার নিরিখে দিতে পারবে কিনা, কতটুকু উপযুক্ততা রয়েছে সেটা তিনি জিজ্ঞাসা করে জানতে চাইতেন। তিনি জানতেন কত টাকার উপযুক্ততা রয়েছে, কত টাকার মালিক তিনি রয়েছেন সেটা তিনি জানতেন। এরপরে নগদে পরিশোধ করে দেওয়ার লক্ষ্যে তিনি সেটাকে বিয়ের জন্য সামনে কথা বলে অগ্রসর করিয়ে দিতেন। বলি সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই মহারণা বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে যে বিষয়গুলো ফরজ করে দিয়েছেন, যেগুলো আমরা ফরজ হিসেবে দেখি, প্রতিনিয়ত আমরা নামাজ আদায় করা ফরজ দেখেছি, প্রতিনিয়ত আমাদের উপরে পর্দার বিধান ফরজ, প্রতিনিয়ত হালাল হারাম বেঁচে চলা, দেখে চলা, এটা আমাদের উপরে যেমনিভাবে ফরজ। আমরা একজন মানুষের কাছ থেকে যদি কোনো টাকা হাওলাত নিয়ে থাকি, ঋণ করে থাকি, ঋণ পরিশোধ করে দেওয়া যেমন আমাদের উপরে আবশ্যক, ঠিক তেমনি ভাবে আমাদেরকে এটাও মনে করতে হবে মহারণার যতটুকু অংশ আমার জন্য ধার্য করা হয়েছে, আমি বাসরে যাওয়ার আগে সেটা পরিশোধ করে দেওয়া ঠিক তেমনই ফরজ।